একটু শান্ত হলো। অন্তত কেউ একজন মায়ের মতো আগলে তো নিচ্ছে, সান্ত্বনা তো দিচ্ছে। তারিন আর তামজিদকে নিয়ে রুমে চলে আসলো। তামজিদ ফ্রেশ হয়ে সোজা মসজিদে চলে গেল নামাজ পড়তে। নামাজ পড়ে এসে মায়ের কবরটা একবার ঘুরে আসলো। রাত বাড়ল, বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হতে শুরু করলো। তামজিদ মায়ের ঘরে একবার ঘুরে আসলো। কই মা নেই তো। ঘর ভর্তি মানুষ, কিন্তু মা নামক মানুষটা নেই তো। কষ্টে আবারও বুক ভারী হয়ে উঠল। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। চোখের ওপর হাত রেখে শটান হয়ে আছে। কিছু সময় পর রুমে তারিনের উপস্থিত টের পেতেই তামজিদ শান্ত বাক্যে বলল, লাইটটা একটু অফ করে দাও তারিন, মাথা যন্ত্রণা করছে। তারিন শুনল না। তামজিদের পাশে গিয়ে বসলো। তামজিদের হাতটা সরালো। শান্ত স্বরে বলে উঠল, উঠুন, একটু কিছু খেয়ে নিন। সেই সকাল থেকে না খাওয়া, এবার না খেলে শরীর খারাপ করবে। খাবো না। দেখুন, আপনি তো মায়ের বড় ছেলে, মায়ের ভরসার জায়গা। আপনার উপরেই এখন বাবার দায়িত্ব। আপনি এভাবে ভেঙে পড়লে বাবাকে সামলাবে কে? একটু নিজেকে শক্ত করুন, আমি আছি তো আপনার পাশে। আপনার এত চিন্তা কিসের? আপনাকে আমি কথা দিচ্ছি, মায়ের সাজানো সংসার আমি এলোমেলো হতে দিব না। মায়ের মতো করে পারবো কিনা জানি না, তবে দুই হাতে মায়ের সংসার সাজিয়ে রাখবো, বাবার খেয়াল রাখবো, নিজের স্বপ্ন পূরণ করব। তামজিদ অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। এইটুকু একটা মেয়ে কি সুন্দর করে সবাইকে সামলে রাখছে। কে বলবে মেয়েটা সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে। কথা শুনে কারো সে কথার বোঝার সাধ্যই নেই। তারিন তামজিদকে টেনে উঠে বসালো। ভাত মেখে তামজিদের মুখে তুলে ধরে বলল, হ্যাঁ করুন। তামজিদ চেয়ে আছে তারিনের দিকে। মেয়েটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। তারিন খুব যত্ন করে তামজিদকে খাইয়ে দিল, সাথে একটা পেইন কিলার খাইয়ে দিল। তারপর বলে উঠল, এবার একটু ঘুমান, আমি আছি এখানেই। তামজিদও কোনো প্রতিক্রিয়া না করে শুয়ে পড়ল। তারিন লাইটটা বন্ধ করে এসে তামজিদের মাথার পাশে বসলো। আলতো হাতে তামজিদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বয়সের সাথে ম্যাচিউরিটি আসে, কথাটা সম্পূর্ণ ভুল। শুধু বয়স না, সময় ও পরিস্থিতির সাথে মোকাবিলা করতে করতে একটা মানুষের মধ্যে ম্যাচিউরিটি আসে। তারিন মনে মনে ভাবতে লাগলো, কাল থেকে এক নতুন সংগ্রাম শুরু হবে। সংসার নামক শক্ত সুতোয় বাধা পড়ে যাবে সারা জীবনের জন্য। এই ভেঙে পড়া সংসার ও মানুষগুলোকে সাজিয়ে তুলতে হবে নিজের হাতে। নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সবটা একা হাতে সামলাতে পারবো তো? আজানের শব্দে যখন তারিনের ঘুম ভাঙে, তখন নিজেকে স্বামীর বক্ষস্থলে আবিষ্কার করলো। রাতে কখন চোখ লেগে গেছে কে জানে। তামজিদ খুব যত্নে তারিনকে নিজের বুকের মাঝে আগলে রেখেছে। তামজিদের মুখের দিকে তাকিয়ে তারিনের বড্ড মায়া হলো। একদিনেই মানুষটার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো ফুলে আছে, চেহারাতেও ফোলা ফোলা ভাব। মাকে হারিয়ে মানুষটা খুব বেশি ভেঙে পড়েছে। মা হারানোর যন্ত্রণা এতটা বেদনাদায়ক কেন? তারিন মনে মনে প্রার্থনা করল, কোনো সন্তানের চোখের সামনে যেন তার বাবা মায়ের মৃত্যু না হয়। নামাজের সময় হয়ে গেছে। তামজিদের ঘুমটা ভাঙাতে ইচ্ছে হলো না। ছেলেটা রাতে মাকে হারানোর যন্ত্রণায় কাতরাচ্ছিল। তারিন খুব সাবধানে তামজিদকে ডাকলো। শুনছেন? তামজিদ বোধহয় টের পেল না। তারিন পুনরায় ডাকলো, শুনছেন? উঠুন, নামাজ পড়বেন না? উঠে নামাজ পড়ে নিন, তারপর চলেন মায়ের কবর জিয়ারত করে আসি। তামজিদের কানে মায়ের কবর শব্দটা মারাত্মকভাবে আঘাত হানল। লাফিয়ে উঠে বিছানার উপরে বসে পড়ল। তারিনের দিকে অসহায় চোখে তাকালো। তারিন বুঝল তামজিদ কথাটায় কষ্ট পেয়েছে, কিন্তু কি আর করার, বাস্তবতা মেনে নিতেই হবে। সব মেনে নিয়ে রবের ফয়সালার উপর শুকরিয়া জানাতে হবে। তারিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে দুটো জায়নামাজ হাতে নিয়ে তামজিদের উদ্দেশ্যে বলে উঠল। বসে থাকবেন না। তামজিদ অজু করার উদ্দেশ্যে পা বাড়ালো। অজু করে এসে দেখলো তারিন জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে।
তামজিদ এসে নামাজ শুরু করলো। দুজনে একসাথে নামাজ পড়া শেষ করলো। মোনাজাত ধরতেই তামজিদ ফুপিয়ে কেঁদে উঠল। তারিন চুপচাপ শুনছে, কিছু বলছে না, থামাচ্ছে না, সান্ত্বনাও দিচ্ছে না। কান্না করুক, রবের নিকট কাঁদলে মন হালকা হয়। দুনিয়াতে কেউ কারোর কষ্ট দুঃখ বুঝে না, তাই দুনিয়ার মানুষদের নিজের খারাপ লাগা ভালো লাগা প্রকাশ না করে সংগোপনে উপরওয়ালার কাছে প্রকাশ করাই শ্রেয়। নামাজ শেষ করে দুজনে বর্ষা বেগমের কবর জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কবরস্থানে আসতেই তারিনের বুকটা ভারী হয়ে উঠল। কালকে যে মানুষটা এ সময় দুনিয়াতে ছিল, বেঁচে ছিল, দিব্যি নিঃশ্বাস নিচ্ছিল, হাসি খুশি ছিল, সে মানুষটা একদিনের ব্যবধানে আজ মাটিতে শুয়ে আছে। দুনিয়ার নিয়ম বড্ড মর্মান্তিক। তারিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, হু হু করে কান্না করে উঠল। তামজিদ এক হাতে তারিনকে বুকের সাথে আঁকড়ে ধরল, বলে উঠল, আমরা দুজনে মায়ের সংসার আগলে রাখবো। আমার মায়ের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না? আপনি আমার পাশে থাকবেন মাস্টার মশাই? অবশ্যই থাকবো। তাহলে আমি সব পারবো। মায়ের সংসারকে আগলে রাখবো, নিজের স্বপ্নও পূরণ করব, নিজের পায়ে দাঁড়াবো, আপনার যোগ্য হয়ে উঠবো, আপনার ভালোবাসা অর্জন করে নিব। পরিশেষে আমাদের একটা ছোট্ট সংসার হবে। তামজিদের মুখে তৃপ্তির হাসি ফুটল। সময় কারোর জন্য থেমে থাকে না, যে চলে যায় সে একাই চলে যায়। দুনিয়া যেমনটা তেমনই রেখে যায়। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস। তারিন তামজিদ আমজাদ সাহেব 1 সপ্তাহ পরেই ঢাকায় ফিরে এসেছিলেন। তানহার মেয়ে হয়েছে সেজন্য। তারিন অবশ্য ঢাকায় এসে কয়েকদিন মনমরা হয়েছিল। এই সাজানো গোছানো সংসার, সব জিনিস যার যার জায়গায় ঠিকভাবে আছে, শুধু নেই সাজিয়ে রাখা মানুষটা। দুনিয়ার নিয়মে পা বাড়িয়ে মন পাথর করে নিতে হয়, শোক কাটাতে হয়, নিজেদের জীবনের ছন্দে ফিরে আসতে হয়, দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে পড়তে হয়। এই 1 মাস তারিন আর তামজিদের সম্পর্কটাও আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠছে। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের ন্যায় দুজনে আচরণ করে। তামজিদ খুব যত্নে তারিনকে আগলে রাখে। তারিন বুঝতে পারছে তামজিদ আস্তে আস্তে তারিনের উপর দুর্বল হওয়া শুরু করেছে। সব আধার কাটিয়ে আলোর মুখ দেখা শুরু করেছে তারিন। জীবন যেন এই সুখেই কেটে যায়। তারিন দুপুরের রান্না শেষ করেছে মাত্রই, এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। জাহেলাকে বলল, তুমি একটু বাবাকে গোসল করে নামাজ শেষ করতে বলো, তারপর আমি খাবার দিচ্ছি। আমি দেখি কে এসছে। জাহেলা প্রতি উত্তরে হাসি দিয়ে আমজাদ সাহেবের রুমের দিকে রওনা দিল। আর তারিনের হাতে থাকা খুন্তিটা আনমনে না রেখেই ব্যস্ত ভঙ্গিতেই গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই তামজিদের হাস্যজ্জ্বল মুখটা চোখে পড়ল। তারিনও সৌজন্যমূলক হাসি উপহার দিল। জিজ্ঞাসা করল, বাবা মাস্টার মশাই, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলেন যে? তামজিদ তারিনের নাক টেনে দিয়ে হাসি দিয়ে বলে উঠল, আমার বাচ্চা বউটাকে না দেখে থাকতে পারছিলাম না। বলেই তারিনকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। আর তারিন কপাল কুঁচকে সেখানেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর যখন বুঝলো তামজিদ ওর সাথে মজা নিয়েছে, তখন দরজাটা আটকে রাগে ফেস করে তামজিদের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে প্রশ্ন করে বসলো, আমি বাচ্চা? তামজিদ জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, অবশ্যই। কোনো সন্দেহ আছে? বলেই পানি খাওয়া শুরু করলো। তারিন এবার দ্বিগুণ রেগে গেল। কোমরের শাড়ির আঁচলটা গুজে নিয়ে নিল পোক্ত করে। খুন্তিটা তামজিদের দিকে তাক করে দাঁতে দাঁত চেপে বলল, এটা চিকেন? তামজিদ হক চকিয়ে গেল। কি মেরে বাবা! খুন্তিটা সোজা মুখের দিকে ধরল। তারিনের অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। মাথায় দুষ্টু বুদ্ধিরা এসে হানা দিল। সাহস সঞ্চয় করে উত্তর দিল, আরে চিনব না কেন? এটা খুন্তি, যা দিয়ে রান্না করে। বুঝেছ পিচ্ছি? বলেই মুখ টেপে হাসলো। তামজিদের হাসি দেখে তারিনের শরীর রাগে রেড়ে করে উঠল।
কি আজব, বারবার বাচ্চা পিচ্চি বলে সম্বোধন করছে কেন? ওকে পিচ্চি নাকি? গোটা একটা সংসার সামলে চলছে, আর সেই মেয়েটাকে বলে পিচ্চি? তারিন রেগে মেগে বলল। মাস্টার মশাই দেখুন। তামজিৎ মুখ টিপে হেসে বলল। আচ্ছা, দেখাও। তারিন দমে গেল, চোখ দুটো নামিয়ে ফেলল, আমতা আমতা করে বলল। কি দেখাবো? যা দেখাতে চাও। তামজিদের কথা শুনে তারিনের মুখটা একদম চুপসে গেল। তারিনের চুপসে যাওয়া মুখটা দেখে তামজিদ ফিক করে হেসে দিল। তামজিদের হাসি দেখে তারিন খুন্তিটা তুলে বলে উঠল। দাঁড়ান, আজকে আপনার খবর আছে। তারিন বলতে দেরি, কিন্তু তামজিদের দৌড় দিতে দেরি হলো না। এক দৌড়ে সোজা রুমে গিয়ে তোয়ালে নিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। তারিন ওয়াশরুমের দরজায় জোরে থাপ্পড় মেরে বলে উঠল। দরজাটা খুলুন বলছি, এক্ষুনি খুলুন, নয়তো আপনার খবর আছে আজ। তামজিদ ওপাশ থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করল। দরজা কেন খুলবো? আমার সাথে গোসল করার শখ হয়েছে বুঝি? তারিন আর কিছু বলার সাহস পেল না। এপাশ থেকে ছিটকিনিটা আটকে দিয়ে দুষ্টু কণ্ঠে বলে উঠল। এবার সারাদিন ওয়াশরুমেই বসে থাকুন। বলেই তারিন বিছানার উপর এসে বসে পড়ল। তামজিদের সাথে দৌড়ে হাঁপিয়ে গিয়েছে। কিছু একটা ভেবে আনমনে হেসে উঠল। বিয়ের পর মানুষটাকে এই প্রথম এত চঞ্চল রূপে দেখে এক ভালো লাগার হৃদয়ে ছেয়ে গেল। এই মুহূর্তে চোখ গেল বিছানার পাশে থাকা ট্রি টেবিলটার উপর। সেখানে তামজিদের একটা হাসিওয়ালা ফটো ফ্রেম রয়েছে। তারিন ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিজে নিজেই বলে উঠল। এই যে, আপনি হাসেন না কেন সব সময়? আপনাকে হাসলে যে খুব সুন্দর লাগে মাস্টার মশাই। এর মধ্যেই তামজিদ ওয়াশরুমের ভেতর থেকে চিল্লানো শুরু করতেই তারিন ভয় পেয়ে ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি ছবিটা রেখে দৌড় দিল সেদিকে। দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠল। এভাবে হাম্বার মতো চেঁচামেচি করছেন কেন? এই হচ্ছে মাস্টার মানুষের এক দোষ। বাইরে চিল্লাবে বেচারা ছাত্রছাত্রীর ওপর, আর ঘরে চিল্লাবে বউয়ের ওপর। খুলবো না আমি দরজা। এভাবে চিল্লাপাল্লা করলেন কেন? আমি ভয় পেয়ে গেছিলাম। তামজিদ ওপাশ থেকে বেশ কাকুতির স্বর করে বলে উঠল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে দরজাটা খুলে দিন প্লিজ। তারিন মুখ টিপে হাসল, একটু ভাব নিয়ে বলে উঠল। খুলতে পারি একটা শর্তে। কি শর্ত? দুষ্টুমির স্বরে গ্রামের ভাষায় আগের মতো করে বলে উঠল। আমারে আর পিচ্ছি কইয়া ডাকবেন না, কন রাজি? তামজিদ হো হো করে হেসে উঠল। তামজিদের হাসির শব্দ তারিন এপাশ থেকে বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছে। অবাক স্বরে বলে উঠল। এ কি, এমন পাগলের মতো হাসতেছেন কেন? মাথার সবকটা তার কি ছিঁড়া গেছে? বলে একটু থামলো, কি যেন ভেবে পুনরায় চেঁচিয়ে বলল। আয় হায়, আপনারে কি ভূতে ধরলো নাকি মাস্টার মশাই? তামজিদ থামলো। তারিনকে নকল করে গ্রামের ভাষায় শান্ত স্বরে বলল। আমার দাদি দয়া কইরা দরজাটা খুইলা দেন, আমি আপনার আর পিচ্ছি কইয়া ডাকমু না। তামজিদের মুখে এহেন কথা শুনে তারিন যেন আকাশ থেকে ঠাস করে পড়ল। ছিটকিনিটা খুলে দিতেই তামজিদের হাস্যজ্জ্বল মুখটা চোখে পড়ল। তারিনের বিস্মিত চেহারা পানে তাকিয়ে তামজিদ মুখ টিপে হাসল। তারিনের নাক টেনে দিয়ে বলে উঠল। এভাবে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে এই ছোট্ট মাথায় প্রেশার দিবেন না। কাল আমার সাথে কলেজে যাবে। তারিন অবাক স্বরে জিজ্ঞাসা করল। কেন? নাচ দেখতে। তারিন মন্য ক্ষুণ্ণ হলো, মুখ গোমরা রেখে বলল। মজা করবেন না। তামজিদ মাথা মুছতে মুছতে বলল। বোকা, কাল তোমাকে ভর্তি করাবো, আমাদের কলেজেই পড়বে তুমি। কাল থেকে তোমার স্বপ্ন পূরণের এক ধাপ শুরু হলো। কথাটা শুনে তারিনের মুখে হাসি ফুটল। অবশেষে স্বপ্ন সত্যি হবে তাহলে। কিন্তু এই স্বপ্ন পূরণের পথ কি এত সোজা হবে? আমার মায়ের সংসার ফেলে রেখে তুমি বাইরে গিয়ে ডিঙ্গিপনা করে বেড়াও। লেখাপড়ার এত শখ হলে বিয়ে করছো কেন? তানহার এমন এলোমেলো বাক্য শুনে তারিন সহ তামজিদও অবাকের শেষ সীমানায়। এর মধ্যেই কেটে গেছে সপ্তাহ খানেক। তারিন কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস শুরু হবে আর 2 দিন পর।
তারিনের কলেজে ভর্তি হওয়ার কথা শুনেই আজ সকালে তানহা এই বাসায় এসেছে। এসে সেই বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে উপরোক্ত কথাগুলো বলে উঠল। তারিন আগেই কিছু বলল না, চুপচাপ তানহার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সংগোপনে একবার শান্ত চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদের দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট। তানহা পুনরায় তামজিদকে উদ্দেশ্য করে বলে উঠল,